সোমবার দুপুরে বামনহাটে ৩৪তম ব্লক ভাওয়াইয়া প্রতিযোগিতা ২০২৩-এর শুভ উদ্বোধন করলেন বিডিও রশ্মিদীপ্ত বিশ্বাস। এদিন বামনহাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে ব্লক পর্যায়ে ভাওয়াইয়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপক কুমার ভট্টাচার্য, ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি বীরেন্দ্র বর্মন, মমতাজ বর্মন ছাড়াও অন্যান্য বিশিষ্ট জনেরা। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের উদ্যোগে দিনহাটা ২ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতি ও বামনহাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় ৩৪তম ব্লক ভাওয়াইয়া প্রতিযোগিতা ২০২৩-এর আয়োজন করা হয়েছে বলে জানা গিয়েছে। সবাইকে নমস্কার। এখানে উপস্থিত আছেন আমাদের মাঝে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব, আমাদের গ্রাম পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ এবং মেম্বার্স, গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন মেম্বার্সরা এবং আপনারা যারা দর্শক হিসেবে এসছেন এই এত সুন্দর একটি প্রোগ্রাম উপভোগ করার জন্য। ছোট ছোট শিশুরাও দেখলাম এখানে এসছে, তাদের স্কুল থেকে এসছে জাস্ট ছুটি হওয়ার পরই। তো আমাদের এই প্রোগ্রাম প্রতি বছর হয়, এটা 34th ভাওয়াইয়া উৎসব। ভাওয়াইয়া উৎসব আমাদের এই অঞ্চলের জায়গার গান এবং তার যে তুলে ধরা, তার যে মনোভাবনা তুলে ধরা, এই অঞ্চলের মনোভাবনাটাকে তুলে ধরা হয় ভাওয়াইয়ার মাধ্যমে। শুরু হয়েছিল এখানেই, এই কোচবিহার জেলা পাশেই আমাদের যে পাশের দেশ বাংলাদেশ, আগে তো আর একসাথেই ছিলাম, ইন্ডিয়া বাংলাদেশ সব একসাথেই ছিলাম। তো তারপরে ভাগ হয়ে যাওয়ার পরেও সেই পাশের যে জেলা আছে রংপুর, সেই জেলার গান, আমাদের কোচবিহার জেলার গান, আর পাশে গোয়ালপুর বলে আমাদের যে গোয়ালপাড়া যে আমাদের আছে আসামে, সেখানের একটি অংশ, এই পুরো অংশটাকে জুড়ে ছিল আমাদের ভাওয়াইয়ার বেস। ভাওয়াইয়া এখান থেকে উঠেছে, এখান থেকেই আমরা গানগুলোকে আমাদের যে খেটে খাওয়া মজুর, খেটে কাজ করে যারা বিভিন্ন গাড়ি চালায়, ছোট ছোট গাড়িগুলো, যারা মোষের গাড়ি, তারপরে বিভিন্ন যে কৃষিকাজ, এই সমস্ত সাথে যুক্ত ছিল, তাদের যে মনের বেদনা, তাদের যে ভালোবাসা, তাদের দুঃখ কষ্ট আনন্দ, এইটাই ভাওয়াইয়ার মধ্যে তুলে ধরা হয়েছিল। সেই জিনিসটাই আস্তে আস্তে বাড়তে বাড়তে আজকে আমাদের এর এত সুন্দর প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, যেখানে 1950 সালে আমাদের ফার্স্ট শুরু হয় ভাওয়াইয়া, যেটা স্টেজ ওয়াইজ প্রোগ্রাম শুরু হয়েছিল। তার আগে ছিল গ্রামে বাড়ি বাড়িতে বিভিন্ন ঘরের মধ্যে এই ভাওয়াইয়া একদম শরীরে অঙ্গের মতো মিশে গিয়েছিল সমস্তটা। সেইখানে থেকে আজকে এটা ছড়িয়ে পুরো পশ্চিমবঙ্গে সব জায়গাতেই কিন্তু ভাওয়াইয়া গান আজকে বিখ্যাত। আপনারা দেখবেন কিছু কিছু জায়গায় মুভিজ বা কিছু কিছু ক্লিপস, আপনারা ভিডিও সংস এগুলো রিলিজ হয়েছে যেখানে ভাওয়াইয়া গান পাওয়া যাচ্ছে। তো এই যে এত সুন্দরভাবে আস্তে আস্তে আমাদের মধ্যে ছড়াচ্ছে, এই ছড়ানোটা আরও বাড়াতে হবে আমাদেরকে। আমাদের চেয়ারগুলো খালি পড়ে আছে, এটা হলে চলবে না। আমাদের নিজেদের গান আমরা শুনতে আসছি না কেন? আমরাই তো পিছিয়ে যাচ্ছি, আমাদের নিজেদের জায়গার জিনিস আমরাই ভুলিয়ে দিচ্ছি। হিন্দি গান আমরা থাকবে, অবশ্যই থাকবে, বাকি যে বিভিন্ন যে ভাষার গান সে থাকবে, অন্য অন্য প্রোগ্রামসগুলো সবই দেখবো, এনজয় করবো, কিন্তু এইটা আমাদের নিজেদের গান, নিজেদের জায়গার জিনিস, সেটা আমরা ভুলে যাচ্ছি আস্তে আস্তে। তাই আমি বলবো যে আপনারা সবাই অংশগ্রহণ করুন, অন্তত আমাদের সাথে থাকুন এবং ভাওয়াইয়া যেখানে আছে সেটাকে এনকারেজ করুন, ছড়িয়ে দিন। ভিডিওস যেটা আছে বিভিন্ন জায়গায়, ফেসবুক, সেখানে তাদেরকে দিন, মানুষ জানুক।